হ্যালো ফ্রেন্ডস, মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের পাউরুটির চপ বানিয়ে দেখাবো। এটা একটু অন্যরকমভাবে আমি বানাবো। তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলুন স্টার্ট করা যাক। তার জন্য আমি এখানে পাউরুটি চপ বানানোর জন্য এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। তো পাউরুটিগুলোকে প্রথমে আমি টুকরো টুকরো করে নিয়ে এই ফ্রাইং প্যানে গরম করে নেব। পাউরুটিগুলো ফ্রাই করার জন্য আমি কিন্তু এখানে কোনো তেল বা ঘি ইউজ করিনি। প্যানের শুকনো খোলায় প্যানের মধ্যে এগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি খুব সুন্দরভাবে পাউরুটিগুলোকে ভেজে নিয়েছি, গরম করে নিয়েছি। এবার এগুলোকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এগুলোকে মিক্সিতে পিষে নেব। ওই দেখুন বন্ধুরা, আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এগুলোকে গুঁড়ো করে নেব। তো এগুলো আমার গুঁড়ো হয়ে গেছে। এবারে বাটির মধ্যে ঢেলে নেব। আরও কয়েক টুকরো রয়েছে, বাকিটাও ভেজে গুঁড়ো করে নেব। আমি সবটা গুঁড়ো করে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো পুরটা বানানোর জন্য। মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। দেবো টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো থেকে হাফ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো সামান্য পরিমাণে, ধনে গুঁড়ো সামান্য পরিমাণে, দেবো সামান্য একটু জল, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আরও একটু জল দিয়ে দেবো সামান্য। এবারে পাউরুটির গুঁড়োটা দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে, ওটা দিয়ে দেবো। আর সকালে আমি আলুর পুর বানিয়েছিলাম, ওটা একটু বেঁচে গেছে, ওটাও দিয়ে দেবো। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, দিয়ে খুব ভালোভাবে এটাকে মেশাবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা,
আর দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে পুরটা ঠান্ডা করে নেব। তার জন্য এটা বাটিতে কেড়ে নেব। পুরটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নেব। এই জন্য এখানে এই চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আমার মনে হলো এটা কম হয়েছে একটু। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। পুরটা ঠান্ডা হলে এরকম ঠেসে ঠেসেটা ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ঠেসে ঠেসেটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা গোল গোল চপের আকারে গড়ে নেব। ঠিক এরকমভাবে চপের আকারে গড়ে নেব সবগুলো। আমি সবগুলো রেডি করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, পুরোপুরি চপের মতো দেখতে হয়েছে। তো এগুলো প্রথমে আমি কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে বিস্কুট গুঁড়োই কোট করে নেব। এরকমভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। আমি সবগুলো রেডি করে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, হালকা গরম হলে এগুলো ছেড়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, খুব হালকা। এগুলো একে একে ছেড়ে দেব। সবগুলো আমি উল্টে দিয়েছি। এবারে ওই পাশটা ভালোভাবে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে দু সাইডে, তুলে নেব। আপনারাও চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। বন্ধুরা, এগুলো আমি আরও কম তেলে ভেজেছি, খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এগুলো প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আমি এখানে চায়ের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন। সস দিয়েও খুব ভালো লাগবে এটা খেতে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।